শাহজাদপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত এক, এলাকায় উত্তেজনা, নেমে এসেছে শোকের ছায়া। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নে আজ সকালে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। রূপবাটির বাগধুলাইন ও কলিয়ারচর এই দুই গ্রামের মধ্যকার বিরোধের জের ধরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাগদুলাইন গ্রামের নজরুল ইসলাম প্রামাণিক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তার পিতার নাম সিরাজ প্রামাণিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাগদুলাইন ও কলিয়ারচর গ্রামের মধ্যে মাঠ ও বাজার সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকাল আনুমানিক ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষটি দুটি গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘটে। এ বিষয়ে আজকের সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে স্থানীয় বাসিন্দা জিয়াউল হক বলেন, তারা ধান কাটতে গেছিল গতকাল, তাদেরকে ধান কাটতে দিবে না এবং তাকে ধরে অনেক মারপিট করা হয়েছে। আমার সে চাচাতো ভাই নিজবার সেনা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে, খুব মরণাপন্ন অবস্থায়। আজকে আবার ধান কাটার জন্য গেছে, আজকে তাদেরকে আক্রমণ করছে এবং যে লোকটা মারা গেছে ওনাকে কলিয়ারচরের যাদের হয়তো নাম বলা হয়েছে, যেমন আজম, রেজাউল বর্তমানে সে প্যানেল চেয়ারম্যান, তারার ছেলে রশন, সাইদ, তারপরে ওই আরিফুল আলম, এনারা সবাই ধৈর্য তাকে এটা ফালা দিয়ে বাম পাজরের আঘাত আছে, ওই বাম পাজরের ফালা দিয়ে আঘাত করলে পরে সে মারা যায়। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক, বাড়ি বাগধুনায়। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। নজরুল ইসলাম সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করা হয়, কিন্তু পথেই তিনি মারা যান। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। দুই গ্রামের মানুষজন আতঙ্কে আছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আর একজন প্রত্যক্ষদর্শী বলেন, দীর্ঘদিন ধরেই মাঠ আর বাজার নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। আজ যা ঘটল তা খুবই দুঃখজনক। নাজমুল হাসান, বাংলা বার্তা টিভি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।